আপনাদের সকলকে আন্তরিকভাবে আজকের এই আলোচনায় স্বাগত জানাই। বর্তমান যে প্রেক্ষাপট ভীষণই এক কঠিন পরিস্থিতি। আপনি বলবেন কেন স্যার? আমার প্রত্যেক ছাত্রছাত্রী ভাই বোনেরা যেটা হাড়ে হাড়ে তারা আঁচ পাচ্ছেন, তারা অনেকেই ভাবছেন যে আমাদের পরীক্ষা কবে হবে, আমাদের ওবিসির সমস্যা কবে কাটবে, এত চাকরির দুর্নীতি, এটা থেকে কবে আমরা মুক্তি পাব। এই চিন্তাভাবনা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে, যার ফলে প্রচুর ছাত্রছাত্রী মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে পড়ছে, তাদের মোটিভেশন হারিয়ে যাচ্ছে। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যেই তাই আজকে আমি সমীর কিছু আমার মতামত, কিছু আমার ভাবনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করব এই আলোচনাটি আপনাদের ফলপ্রসূ হবে, আপনাদের মনের মনিকটায় হয়তো একটু জায়গা পেতে পারে। চলুন দেখা যাক। দেখুন, আমি একটা প্র্যাকটিক্যাল একদম ভিউ আপনাদের সামনে বলি। 2020 সাল যে আমাদের করোনার যে বিভীষিকাময় দিনগুলো আমরা পেরিয়েছি, তখন আমাদের চারিদিকে শুধু মৃত্যু মিছিল, চারিদিকে শুধু কান্না, নিকট আত্মীয়র কান্না। কারণ আমাদের কাছের প্রচুর মানুষদেরকে আমরা কিন্তু হারিয়েছিলাম। আমরা সকলেই ঘর বন্দি হয়েছিলাম, প্রাণ কি করে বাঁচবে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন, সেই সময় তো প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু নিজের পড়াটা কন্টিনিউ করেছিল। যারা করেছিলেন আজকে তারা কিন্তু সকলেই কিন্তু সফল। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা স্টুডেন্ট, সুতরাং আমাদের তো পড়তেই হবে। পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি ভালো হোক চাই খারাপ হোক, যে কোনো পরিস্থিতিতে আমরা তো স্টুডেন্ট, আমাদের তো পড়তেই হবে। কেননা আমাদের উপায় তো অন্য কিছু নেই। আমাদের সফলতা, আমাদের ব্যর্থতা আমাদের স্টাডির মধ্যেই রয়েছে, তাই আমাদের পড়তে হবে। আর পড়ার মধ্য দিয়ে আমাদের সব কিছু আমাদের দেখাতে হবে, আমাদের পেতে হবে। আমাদের যদি পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়ি, আজকে আমাদের হয়তো কঠিন পরিস্থিতি যাচ্ছে, কিন্তু জেনে রাখবেন, রাতের পর যেমন দিন হয়, দিনের পর সেই রকম রাত্রি আসে। তাই এখন আমাদের পরিস্থিতি যদি সাময়িকভাবে আমি ধরে নিই খারাপও, কিন্তু জেনে রাখবেন এই পরিস্থিতি কিছুদিন পর আর থাকবে না। কিন্তু আমরা যে পড়াশোনা যদি না করি, যদি আমরা নিজেকে গা ছাড়ার ভাব দেখিয়ে ট্র্যাক থেকে যদি বেরিয়ে যাই, ক্ষতিটা কার হবে? আমরা অন্যকে সুযোগ করে দেব যে ভাই তুই চাকরিটা কর, আমি বেরিয়ে গেলাম। তো এটা তো আমাদের করতে দেয়া যাবেই না। সুতরাং আপনার হাতে সুযোগ আছে নিজেকে সেরা প্রস্তুতি নেওয়ার। আমরা জানি খুব ভালো করে যে চাকরি পরীক্ষা হলে কিন্তু আমার চাকরি হবে এটা নয়। কিন্তু তাহলে কখন চাকরি হবে? আমার যদি প্রিপারেশান 100% বা চাকরি পাওয়ার মতো যদি আমার প্রিপারেশান রেডি থাকে, তখন আমি চাকরি পেতে পারি। তাহলে আমার ট্র্যাক ছেড়ে বেরোনোর তো কোনো রাস্তাই আমার নেই। আমি সব সময় নিজেকে আপগ্রেডেড করব। সব সময় আমি নিজেকে, আমার যে ঘাটতিগুলো রয়েছে, আমার যে দুর্বলগুলো রয়েছে, আমার যে দুর্বলতাগুলো রয়েছে, আমি সেইগুলো নিজেকে খুঁজে বের করব। যদি না পাই, আমার স্যারেদের সঙ্গে আমি আলোচনা করব। তবেই তো আমি সেই জায়গাগুলো ফোকাস করব, তবেই তো আমি নিজেকে আপডেট করতে পারবো। আর যেদিনই পরীক্ষা হবে, আমি ধরে নিলাম হয়তো কিছুদিন পর আমার পরীক্ষা হবে, তো সেদিন আমি তবেই তো আমি সেই আমার পরীক্ষার যে প্রশ্নগুলো আমি অ্যাটেম্প করতে পারবো। আমি যদি বেরিয়ে যাই তাহলে তো সম্ভব নয়। ডিয়ার স্টুডেন্টস, আমি কি বলতে চাইছি আমি কিন্তু বোঝাতে পেরেছি। একটা কথা মাথায় রাখবেন,
যেটা আমার করণীয় সেটা করতে হবে, যেটা আমার করণীয় সেটা আমাকে ভাবতে হবে। আমার ভাবনাটা সেটা হলে হবে না যেটা আমার হাতে নেই। আমার বাবা মা আমাকে মানুষ করেছে, আমাকে বলেছে তোকে সরকারি চাকরি পেতে হবে, সুতরাং আমাকে সরকারি চাকরি পেতে হবে, সে আজ না হয় কাল হোক। আজকে দেখুন, বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে বিষয়গুলো নিয়ে ঘুরপাক খাচ্ছে সবাই কিন্তু জানছে। সুতরাং এগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি বন্ধ হবে এবং বেশ কিছু হৃদয়বান ছাত্র অনুরাগী কিছু টিচার রয়েছেন যেনারা এই নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আপনারা খুব ভালো কাজ করছেন, করুন। যদি কোনো রকমভাবে আমার সহযোগিতা বা আমার সাপোর্ট আপনাদের মনে হয় প্রয়োজন আছে, আমাকে জানাবেন। আমি সব সময় আপনাদের সঙ্গে রয়েছি। আমার ছাত্রছাত্রীদের সঙ্গে তো রয়েছেই। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সমস্ত টিচাররা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, আমাকে কল দেবেন, আমাকে ইনফর্ম করবেন। আমি সব সময় আপনাদের সঙ্গে রয়েছি, যে কোনো রকমভাবে সাপোর্ট আমি আছি। আমার প্রত্যেকটা ভাই বোনকে আমার এটাই বলার উদ্দেশ্য, আপনারা পড়াশোনা করুন, আপনারা পড়াশোনা করুন মন দিয়ে। যেটা ভেবেছেন সেটা করতে হবে, আর যেটা ভাবেননি সেটা ভাববেনও না। জীবনে বড় হতে গেলে, জীবনে বেঁচে থাকতে গেলে আপনার জীবনে প্রচুর বাধা আসবে। বাধা তো সেই টপকাবে যে সফল হবে, ব্যারিয়ার সেই ভাঙবে যে সফল হবে। সুতরাং আপনাকে দাঁতের দাঁত লাগিয়ে আপনার কিন্তু বসে থাকতে হবে। আর যারা দুর্বল প্রকৃতির মানুষ, যারা অলস মানুষ, তারা কিন্তু এই সুযোগে তারা কিন্তু অন্যের ঘাড়ে দোষ চাপাবে দিয়ে নিজেকে ফাঁকি দেবে। তাতে কিচ্ছু কারোর ক্ষতি হবে না, সম্পূর্ণ ক্ষতি আপনার। আপনি বেরিয়ে যাবেন, আপনার ক্ষতি। যাকে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম, আশা করছি আমার প্রত্যেক ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমার কথাগুলো যদি আপনাদের কোনো রকমের কোনো কাজে লাগে, অবশ্যই আমি নিজেকে একটু হলেও মনে করব আপনাদের কাজে লাগলাম। আপনারা এই আলোচনাটি যদি কোনো রকমভাবে আপনাদের সহযোগিতা করে থাকে, আপনাদের ভালো হয়ে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে সমীর স্যার, সেখানেও আপনারা ফলো করুন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন। এবং আগামী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমার মিশন জবের যেমন আপনারা জানেন, পলাশীতে আমাদের একটা ব্রাঞ্চ আছে, প্রচুর ছাত্রছাত্রী ওখানে। আমাদের বহরমপুর আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আজকে আবাসিকের সঙ্গে সঙ্গে ক্লাসরুমের প্রচুর ছাত্রছাত্রী তারা পঠন পাঠন করছেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের সহযোগিতা বা আপনাদেরও সাপোর্ট করার জন্য আমি কিন্তু রয়েছি। ধন্যবাদ।